বাংলাদেশের মহতারাম আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখা কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের কার্যসূচি বিশেষ ত্যাগ ছাড়া কষ্ট ছাড়া কখনই মিষ্টি খাবার আশা করা আজকে যে গরম রোদের মধ্যে আপনারা সমস্ত কাজকর্ম এই সমাবেশে উপস্থিত হয়েছিলেন। আমরা আশা করছি এই ত্যাগের বিনিময়ে এই সুন্দর একটা দেশ স্বর্ণের দেশে আমরা পরিণত করব। এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না করি না। এখন কথা হলো ৫৩ বছর আমাদের দেশ স্বাধীন হলো, যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষের যে চাওয়া পাওয়া, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, বাস্তবে তাদের মাধ্যমে আমরা কিছু পাই নাই, বরঞ্চ আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা। আমরা পেয়েছি এদেশের টাকা বিদেশে পাচার করে তারা বেগম পাড়া তৈরি মাইকে এত ঘোরালা কিনে বেগম পাড়া তৈরি করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আমরা পেয়েছি আয়না ঘরের মতো নির্যাতন করা, যেটা বিরল ইতিহাস আমরা পেয়েছি। শত শত সন্তান এবং মানুষ চক্ষু হারিয়েছে, আর কোনোদিন আলো মুখ তারা দেখল না। এখন পরিবর্তনের সময় এসেছে ৫ই আগস্টের পরে, যে যখন অভ্যুত্থান হলো, এখন কিন্তু পিছনে যারা দেশ পরিচালনা যারা করেছে তাদের মাধ্যমে আমাদের দেশ আবার সুন্দর হবে, এটা আশা করা আমি গল্প বোকামি ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। কারণ এরা তো পরীক্ষিত, নতুন ভাবে আবার কি পরীক্ষা দিবে। এই জন্য আমি সকল বোঝাতে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই যদি বরকত করি, বরকত হবে। আন্দোলন শব্দ অর্থ নাড়াচাড়া করা, আমরা দেশটাকে সুন্দর গঠন করার জন্য আপনারা শুনতেছিলেন যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে পিয়ার পদ্ধতির জাতীয় নির্বাচন। আসলে বাস্তবতা হলো সবাই বুঝেও জানেও যে এগুলো দরকার, কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না, বিতর্কিত করতে চায়। আমরা বলবো যারা নাকি দেশ প্রেমিক আমরা রয়েছি, আমরা যদি একাকার হয়ে আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আওয়াজ তুলতে পারি, যা আল হাক্কু ওয়া জাআল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। পথ আসবে, বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে। ঠিক আমরা যদি দেশ প্রেমিককে আওয়াজ তুলতে পারি, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা দেখছেন ৫ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা বাংলাদেশের মানুষের হৃদ্রতা, আন্তরিকতা তৈরি হয়েছে। আমাদেরকে কাজে লাগাতে হবে না, এই জন্য তো আমরা ঘোষণা করেছি
দিয়েছি, অনেক এগিয়ে, অনেক এগিয়ে। এখন আপনাদের সহযোগিতা দেওয়ার কাজে লাগবে। আর কথা হলো, মাঠ যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায়, আগাছা জন্মায় না। এই পিরোজপুর আমার মনে আছে, আপনাদের রহমতুল্লাহ ইয়ালাই থেকে শুরু করে এই ময়দানে কিন্তু মানুষ পড়েছে। এখানে কিন্তু আমি আসছি না, যখন আমি দেখেছি আপনাদের আন্তরিকতা ইসলামের প্রতি, সেটা আমাদের এখন স্মরণ হয়েছে। যদি আপনারা আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে দেশ গড়ার পক্ষে এবং ইসলামের মানবতার পক্ষে যদি আমরা দাওয়াত নিয়ে দিতে পারি, আমার মন বলছে এই জমিনের ভিতরে আগাছা মাথা লাগাতে পারবে না ইনশাআল্লাহ। তখন এই জমিনে ভালো ফসল উঠবে এবং ভালো ফসল জন্মাবে। আর এই ফসলের মাধ্যমে তখন আর মাকে সন্তান হারা, গলা ফাটা, কলিজা ফাটা সেই চিৎকার দিতে আল্লাহর রহমতে আর হবে না। তখন গরিব দুঃখী মেহনতি মানুষগুলো তাকে ন্যায্য অধিকার ফেরত পাবে, আর বৈষম্য বাংলা জমির ভিতরে হবে না। এটাই হলো বাস্তবতা, এটাই হলো ইসলামের ইতিহাস, আর এটাই হলো আমাদের দাবি এবং আমাদের আশা। সেই হিসাবে আমি সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি, আপনারা কষ্ট করে এসেছেন, আল্লাহ আপনাদের যাতে খায়ের দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দেন, এবং বিশেষ করে যারা পরিবেশ করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ যাতে খায়ের দান করুন। যে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।